সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অন্বয় ও ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। এর 15তম অর্থাৎ শেষ পর্বে সর্বশেষ প্রশ্ন 17 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে এই অধ্যায়ের জন্য শেষ প্রশ্ন। তো এই প্রশ্নটাতে আমাদেরকে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 4, বলছে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম ডোমেন অফ দিস ফাংশন নির্ণয় করা। আর দ্বিতীয় প্রশ্ন বলছে এফ অফ এক্স এক এক ফাংশন কিনা তা নির্ধারণ করতে বলা হয়েছে। সো আমরা জানি যে এক এক ফাংশন নির্ধারণের নিয়ম হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল এক্স টু বাই করতে হবে, তাহলেই হচ্ছে এক এক ফাংশন হবে সেটা নির্ণয়। আর এফ ইনভার্স এক্স ফাংশন কি না সেটা লেখচিত্রের মাধ্যমে দেখাতে বলা হয়েছে। তো আমরা প্রথম প্রশ্নটা থেকে শুরু করব। লেটস স্টার্ট উইথ ক। তো আমরা যদি বলি এখানে ক নং প্রশ্ন দেওয়া আছে কি, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 4। একটা জিনিস মনে আছে কিনা, আমরা বলছিলাম যে এক্স এর সামনে যে জিনিসটা থাকে যদি প্লাস থাকে তাহলে আমরা সেক্ষেত্রে চিহ্ন ব্যবহার করব এক্স গ্রেটার দেন ইকুয়াল, আর যদি মাইনাস চিহ্নটা থাকে তাহলে ইউজ করব এক্স লেস দেন ইকুয়াল, তাই তো? গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়াল এই দুইটার কথা আমরা বলেছিলাম। তো এখানে এক্স এর সামনে কি আছে? অবভিয়াসলি প্লাস আছে, সো ইউজ হবে কোনটা? গ্রেটার দেন ইকুয়াল। তো আমরা এই জায়গাটাতে বলবো যে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস আর এলিমেন্ট অফ আর হবে, অর্থাৎ বাস্তব সংখ্যা হবে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি, শুধুমাত্র এই কারণেই যে যখন এক্স রুট ওভারের নিচে যেগুলো আছে এক্স মাইনাস 4 ইজ গ্রেটার দেন ইকুয়াল অফ 0 হয়, অর্থাৎ এটার মান 0 অপেক্ষা বড় হতে হবে। কেন বড় হতে হবে? দেখুন, রুট ওভারের নিচে যদি আমি এই এক্স মাইনাস 4 এর মান যদি 0 চাইতে ছোট হয় তাহলে কি হবে? 0 চাইতে ছোট মানে হচ্ছে সাপোজ এইরকম, তাহলে এক্স ইজ লেস দেন অফ 4 মানে 4 এর চাইতে ছোট কোনো কিছু, 4 এর চাইতে কোনো কিছু যদি ছোট দিই তাহলে সেটা কি হবে? -3 হতে পারে, -3, যেটা 4 এর চাইতে ছোট 3 হতে পারে, শুধু 3 হতে পারে। তাহলে 3 মাইনাস 4, দ্যাটস ওয়াই মাইনাসের 1 মানে হচ্ছে রুট ওভারের ভিতরে মাইনাস যখন মান আসতেছে তখন সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না। সো এই জন্য এর ভিতরে অবশ্যই এমন কোনো মান হতে হবে যেটা শূন্য থেকে বড়। রুট ওভারের ভিতরে শূন্য রাখা যায়, শূন্যকে শূন্য করা যায়, বাট শূন্যর চাইতে ছোট মানে হচ্ছে নেগেটিভ যে কোনো কিছু সেটা ইনফিনিটি হয়। সো এই জন্য আমরা এখানে বলতেছি যে এক্স এর মানটা এক্ষেত্রে আমাদেরকে এক্স ইজ মাইনাস 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল অফ 0 হতে হবে। সো এই জিনিসটা আমাদের এখানে বলা হচ্ছে। তো আমরা কি করতে পারি যে বা এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল অফ 4টা ওই পাশে চলে গেল 4। তো আমরা এখন যে জিনিসটা বলতে পারি যে সুতরাং বা অতএব ডোমেন বা ডোম ডি অফ দিস ফাংশন ইকুয়াল হবে কি সকল কিছু এক্স ইজ এলিমেন্ট অফ আর, যে কোনো কিছু নিতে পারবো, কিন্তু শুধুমাত্র আমাদের শর্ত হচ্ছে এক্সটা হতে হবে 4-এর চাইতে বড় বা 4-এর সমান। সো এইটাই হচ্ছে শর্ত। আপনারা এই জিনিসটাকে এভাবে লিখতে পারেন যে ডি অফ এফ ইকুয়াল আর মাইনাস যেহেতু 4 আছে, সো আর মাইনাস 4, 4 ছাড়া মানে 4 এর চাইতে বড় যে কোনো কিছু, যদিও এটা লেখা ঠিক হবে না, 4 এর চাইতে তো বড় আরো অনেক কিছু, সরি, এভাবে দিতে হবে যে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল অফ 4। এটা ছিল ক নং প্রশ্নের সমাধান। আমরা খ নং প্রশ্নের সমাধানে চলে যাব। লেটস স্টার্ট উইথ খ। খ নং প্রশ্নটাতে বলছে যে এক এক ফাংশন কিনা সেটা আমাদেরকে নির্ধারণ করে দেখাতে বলা হয়েছে। তো আমরা খ নং প্রশ্নটা সমাধানের দিকে যাচ্ছি। তো আমাদের এখানে এক এক ফাংশন কিনা, তো আমরা বলবো যে ধরি x1 এবং x2, x1 এবং x2 ইজ এলিমেন্ট অফ r। x1 এবং x2 যখন r এর উপাদান হবে তখন আমরা শর্তটা কি বলতে পারি যে যদি f of x1 ইকুয়াল f of x2 হবে যদি ও কেবল যদি মানটা, তাহলে f of x1 এর মানটা কি হবে? এখানে x এর পরিবর্তে x1, সো রুট ওভার x1 মাইনাস 4 ইকুয়াল রুট ওভার x2 মাইনাস 4। সো এখানে একটু
কেমন যেন হয়ে গেল। আচ্ছা, উভয় পাশে থেকে আমরা রুটটা তুলে দিতে পারি, তার মানে x1 মাইনাস 4 ইকুয়াল x2 মাইনাস 4, বা লিখতে ভুলবেন না, আমি ম্যাক্সিমাম সময় অঙ্ক করার সময় বাটা লিখতে ভুলে যেতাম। তো উভয় পাশ থেকে 4টা বাদ যদি দিই তাহলে x1 ইকুয়াল x2। আমরা বলছিলাম কি যে এক এক ফাংশনের শর্তটাই হচ্ছে x1 ইকুয়াল x2 হতে হবে, অর্থাৎ আমি x এর জায়গাতে যে মানটাই বসাই না কেন, x1 বসালে যেমন x1 পাবো ঠিক তেমনি ভাবে, বা একটা মান পাবো ঠিক তেমনি ভাবে x2 বসালে যেন আমি ওই x2 মান বা একক একটা মান পাই। সো সেটা তো x1 ইকুয়াল x2 যেহেতু হয়, এটা যেহেতু হয়েছে, অতএব x1 ইকুয়াল x2 পাইলে অতএব f অফ x এক এক ফাংশন, এক এক ফাংশন, এটা আমাদেরকে বলতেই হবে। সো এটাই ছিল খ নং প্রশ্নের জন্য সমাধান। হোপফুলি খ নং প্রশ্নটাতে কোনো সমস্যা থাকার কথা না। গ নং প্রশ্নটাতে এফ ইনভার্সটা আগে নির্ণয় করতে হবে। এফ ইনভার্স এক্স এর লেখ অঙ্কন করতে বলছে, তাহলে এফ অফ এক্স কি দেওয়া আছে সেটা আগে বের করি। লেটস স্টার্ট। দেওয়া আছে, আমরা লিখব আমাদের ইনভার্স ফাংশন বের করতে হবে, সেটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স মাইনাস 4। তো আমরা বলতে পারি যে ধরি, কি করব, ধরতে হবে, কাকে ধরতে হবে, এই অঙ্কটাকে, y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল আমরা বলতে পারি রুট ওভার এক্স মাইনাস 4। তো আমরা বলতে পারি যে বা y ইকুয়াল যখন এটা ধরছি তো বলতে পারি y ইকুয়াল এটা রুট ওভার এক্স মাইনাস 4, বা অল্টার করে দিলে রুট ওভার এক্স মাইনাস 4 ইকুয়াল পাই y, বা উভয় পক্ষকে স্কোয়ার করলে এ পাশে রুট উঠে যায়, তার মানে এক্স মাইনাস 4 থাকে ইকুয়াল এই পাশে স্কোয়ার করলে y স্কোয়ার, আমরা বলতে পারি বর্গ করে। তাহলে এই জায়গাটাতে আমরা বর্গ করে, বা আমরা বলতে পারি যে 4টা ওই পাশে চলে গেলে x ইকুয়াল y স্কোয়ার প্লাস 4, এটা পাইলাম। বা আমরা বলতে পারবো কি যে এটা হচ্ছে x এর মান, তাহলে f ইনভার্স x এর মান কি হবে, x এর মান এই y স্কোয়ার জায়গাটাতে x বসাই দেবো, তাহলে x স্কোয়ার মাইনাস মানে x স্কোয়ার প্লাস 4। সো এটা হচ্ছে আমাদের f ইনভার্স x এর মান। দেখুন এই অংশটার কিন্তু আমাদেরকে লেখ অঙ্কন করতে হবে, তাহলে x এর বিভিন্ন মানের জন্য f ইনভার্স x এর মান আমাদের বের করতে হবে। লেটস স্টার্ট, লেখচিত্রটা অঙ্কন করি। তো আমরা আগের স্লাইড থেকে পাইছি কি যে f ইনভার্স x এর মান পাইছিলাম হচ্ছে x স্কয়ার প্লাস 4, তাই তো। তো আমরা এখন যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা দেখুন, আমরা এখানে বলবো যে সমীকরণটিতে x এর বিভিন্ন মানের জন্য f ইনভার্স x এর মান নির্ণয় করি। তাহলে সেই মানগুলো কেমন হবে ফাইন্ড আউট করি। সাপোজ এখানে আমরা মানগুলো বের করব x এর বিভিন্ন মানের জন্য f ইনভার্স x, তাহলে এখানে x, এখানে f ইনভার্স x। সো আমরা মাঝখানে বলছিলাম যে 0 নেব, এখানে যদি আমরা 0 নিই তাহলে প্লাসের 1 প্লাসের 2 প্লাসের 3 প্লাসের 4 যতগুলো ইচ্ছা নিতে পারেন, আপনার সময় বেশি থাকলে বেশি নিতে পারবেন। সো মাঝখানে আমরা নিলাম হচ্ছে 0, প্লাসের 1 নেব, প্লাসের 2 নেব, প্লাসের 3 নেব x এর, মাইনাসের 1 নেব, মাইনাসের 2 নেব, মাইনাসের 3 নেব। সো x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান বের করব, মানে f ইনভার্স x এর। তাহলে f ইনভার্স x এর মানটা আমাদের কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 4। সো আমরা যদি 0 নিই তাহলে 0 স্কয়ার প্লাস 4 মানে হচ্ছে শুধু 4। সো 0 এর কারণে আমরা পেলাম কত, 4। আমরা যদি 0 না নিয়ে 1 নিতাম প্লাসের 1, তাহলে 1 স্কয়ার প্লাস 4 মানে 1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস 4 মানে হচ্ছে 5, তাহলে 1 এর জন্য আমরা পাইতাম কত, 5। আমি যদি 2 নিতাম তাহলে 2 স্কয়ার প্লাস 4, 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 4, তাহলে আলটিমেটলি এটার রেজাল্ট 8। আমি যদি 3 নিই তাহলে 3 স্কয়ার প্লাস 4, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 প্লাস 9 প্লাস 4, 9 প্লাস 4 মানে হচ্ছে 13। সো আমরা কি 2 এর জন্য পাইছি হচ্ছে 8, 3 এর জন্য পাইছি 13। মাইনাস 1 এর ক্ষেত্রে যদি আমি মাইনাস 1 নিতাম তাহলে মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 4, তাহলে দেখেন মাইনাস 1 এর জন্য 1, মাইনাস 1 কে স্কয়ার করলে 1 প্লাস 4 তার মানে হচ্ছে 5, তার মানে এই ক্ষেত্রেও পজিটিভ মান সেটা হচ্ছে প্লাসের 5।
যদি আমি -2 নিতাম তাহলে কি হতো, -2 স্কয়ার প্লাস 4 মানে হচ্ছে -2 কে স্কয়ার করলে 4 প্লাস 4 দ্যাটস ওয়াই 8। যদি আমি তাহলে এখানে 8 -3 নিই তাহলে -3 হোল স্কয়ার প্লাস 4, সো দ্যাটস ওয়াই -3 কে স্কয়ার করলে প্লাস 9 প্লাস 4 মানে হচ্ছে 13। সো আলটিমেটলি এখানে 13 আসছে। দেখুন কোয়াইট সিমিলার, এখান থেকে 4টা আলাদা, 5 8 13, 5 8 13। সো আমরা বলবো কি, যে কথাগুলো আমরা বলে থাকি যে ছক কাগজের এক্স ও এক্স নর বরাবর এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই নর বরাবর ওয়াই অক্ষ আঁকি। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে আমরা এই বিন্দুগুলো, কোন কোন বিন্দুগুলো, আমরা বিন্দুগুলো পাইছি -3 অ্যান্ড +13, ঠিক একইভাবে পাইছি -2 আর +8, পাইছি -1 +5, আর পাইছি 0 অ্যান্ড 4, আরও পাইছি কি নিচে লিখি যে 1 অ্যান্ড 5, তারপরে পাইছি 2 অ্যান্ড 8 আর 3 অ্যান্ড 13। সো এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি এবং যোগ করে লেখচিত্রটি অঙ্কন করি। লেটস স্টার্ট। গ্রাফ পেপারে অঙ্কটা করব এখন। তো আমরা একটা গ্রাফ নিয়ে নিলাম। গ্রাফের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসটা আমরা নির্ণয় করে নিলাম। এটা হচ্ছে প্লাসের এক্স, এটা মাইনাসের এক্স, তো এটা মাইনাসের দিকে, এটা প্লাসের মানের দিকে, উপরের দিকে প্লাসের ওয়াই আর নিচের দিকে মাইনাসের ওয়াই। সো মূল বিন্দু আমরা জানি 0 0। এখন আমাদেরকে বিন্দুগুলো স্থাপন করতে হবে। দেখুন প্রথমত আমরা 0 থেকে শুরু করি, 0 0 অ্যান্ড 4, তাহলে 0 4 বলতে উপরের দিকে 4 ঘর 2 3 4। সো এই বিন্দুটা হবে হচ্ছে, এর পাশে আমরা লিখে ফেলতে পারি 0 অ্যান্ড 4। তারপর বলছে প্লাসের দিকে যাই 1 অ্যান্ড 5, তাহলে 1 থেকে 5 ঘর উপরে, তার মানে এই ঘরটা হবে 1 অ্যান্ড 5। সো 1 অ্যান্ড 5 এটা পাই। এরপর বলছে 2 অ্যান্ড 8, তাহলে 2 ঘর যদি এইদিকে যাই 8 হচ্ছে উপরে, 5 6 7 8, এই বিন্দুটা হবে এখানে, এটা হবে হচ্ছে 2 অ্যান্ড 8। 3 অ্যান্ড 13, তাহলে 3 যে 13 মানে 8 9 10 11 12 13, সো দ্যাট মিন্স এটা। এখন একটা মজার জিনিস দেখুন, যে যখন আমরা ডান পাশে নির্ণয় করছি অটোমেটিক্যালি কিন্তু বাম পাশেও নির্ণয় হয়ে গেছে। কেমন, যখন আমি -1 অ্যান্ড 5 বলবো প্লাসে, তার মানে -1 মানে বাম দিকে, প্লাসের 5 মানে হচ্ছে উপর দিকে 5 ঘর, দ্যাট মিন্স হচ্ছে এই বিন্দুটা হবে। সো এটা আমরা বলবো হচ্ছে -1 অ্যান্ড প্লাসের 5। ঠিক একইভাবে এখানে 2 ঘর পর একটা আছে, ঠিক বাম দিকে 2 ঘর পর এই বিন্দুটা হবে হচ্ছে আমাদের -2 অ্যান্ড 8, তাহলে -2 অ্যান্ড 8। তারপরে এখানে যেহেতু আছে 3 ঘর এইদিকে, তাহলে 3 ঘর বাম দিকে 1 2 3, তাহলে 3 ঘর এই দিকে যদি আমি বলি তাহলে এই বিন্দুটা হবে হচ্ছে -3 অ্যান্ড +13, যেহেতু এটা ছিল +3 অ্যান্ড +13। সো আমরা এখন এই জিনিসটাকে যোগ করে দিতে পারি, যদিও এখানে ফ্রি হ্যান্ডে যোগ করতে হচ্ছে। সো হোপফুলি একটু আঁকাবাঁকা হতে পারে, ডোন্ট মাইন্ড প্লিজ। সো এটা আচ্ছা, ঠিক একইভাবে যদি আমি বলি এটার থেকে যোগ করার, বাম দিকে যোগ করাটা অনেক বেশি টাফ। সো মোটামুটিভাবে এই ধরনের একটা লেখচিত্রটা আপনারা হাতে যখন করবেন, মানে যখন যখন পেন্সিল দিয়ে করবেন, হোপফুলি এটা আরো সুন্দর হয়ে যাবে। সো এখান থেকে যোগ করে এই পর্যন্ত, দেন এটা আলটিমেটলি এরকম একটা লেখচিত্রটা তৈরি হবে। হোপফুলি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। চেষ্টা করেছি অনেকটা সুন্দর করে বোঝানোর জন্য, জানি না কতটুকু সার্থক হয়েছি। শেষ করব এই অধ্যায়টি, আপনাদের অনেক বেশি প্রশ্ন ছিল এই অধ্যায়ে, এই জন্য শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে একটা কুইজ দিয়ে যাই, আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে যেতে পারেন।
উত্তর বলবো না, ইনফ্যাক্ট রিপ্লাই উত্তরটা পেয়ে যেতে পারেন হয়তো। বলছি একজন 25 বছর বয়সী একজন ছেলে, 25 বছর বয়সী একজন ছেলে, একজনটা কাটা দিয়ে দেন। 25 বছর বয়সী একজন ছেলে 18 বছর বয়সী মেয়েকে বিয়ে করেন। 50 বছর বয়সে মেয়েটি মারা যায়, অতঃপর 65 বছর বয়সে ছেলেটিও মারা যায়। প্রশ্নটা হচ্ছে ছেলেটি মেয়েটিকে ছাড়া কত বছর বেঁচে ছিল? তো এই প্রশ্নটার উত্তরটা কমেন্টস বক্সে কমেন্টস করে যান, দেখি কার আইকিউটা কত বেশি ভালো। আমি আবার বলছি, কার আইকিউটা কত বেশি ভালো দেখতে চাই। আর আপনাদের উত্তর সঠিক হলে আমি রিপ্লাই দেব। রিপ্লাই দেওয়ার সাথে সাথে আপনার কমেন্টসটা হাইড হয়ে যাবে, যাতে করে পরবর্তী কেউ একজন ব্যক্তি আপনার সেম উত্তরটা না দিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।